الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. جفا جو عشق میں ہوتا ہے اور جفا ہی نہیں، جفا جو عشق میں ہوتا ہے اور جفا ہی نہیں، سے تم نہ ہو تو محبت میں کچھ مزہ ہی نہیں. لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله. يقينا ننظر يعلم كلا معبود إلا الله يقينا ننظر يعلم كلا معبود إلا الله ولا مقصود في الكونين ولا موجود إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. انتخاب دفتری تکوین عالم ذاته انتخاب دفتری تکوین عالم ذاته برطرت آیات جملہ انبیاء آیاته لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ اللہ اللہ کا مبارک نام ہے اللہ اللہ مومنوں کا کام ہے عاشقوں کا کیا مزہ ہے معشوقوں سے پوچھو عاشقوں کا کیا مزہ ہے معشوقوں سے پوچھو شاعر گل میں کیا مزہ ہے بلبلی سے پوچھو لا الہ الا اللہ لا إله إلا الله
वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আপনাকে আমাকে জিলকদ মাসের শেষ জুমায় জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসা বসার তৌফিক দান করলেন, সেজন্য শুকরান শুকরে বলি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম ভাই, আজকে জিলকদ মাসের 22 তারিখ, জিলকদ মাসের 10 তারিখে কি অনুষ্ঠিত হয়? কুরবানির ঈদ বা ঈদ উল আযহা অনুষ্ঠিত হয়। তাহলে মোটামুটি আর 17 দিন 18 দিন সময় বাকি আছে। ইংরেজি মাসের হয়তো 17 তারিখ সম্ভাবনা বেশি, 16-17। এরপরে কুরবানি ঈদ অনুষ্ঠিত হবে। রমজান আসলো, রমজান চলে গেল। শাওয়াল মাস আসলো, সেটাও চলে গেল। জিলকদ আসলো, সেটাও চলে যাচ্ছে। জিলহজ শুরু হয়ে গেল। এভাবে আস্তে আস্তে পুরো জিন্দেগি আমাদের খতম হয়ে যাবে। যারা জিন্দেগির সময়কে কাজে লাগাবেন তাদের জীবন সফল কাম হয়ে যাবে। যাদের জিন্দেগির সময় কাজে লাগবে না, দুনিয়া, নিজে প্রতিষ্ঠিত হওয়া, সন্তানকে প্রতিষ্ঠিত করা, এগুলো করতে করতে যাদের জীবন চলে যাবে, তাদেরও সময় শেষ হয়ে যাবে, চোখ বন্ধ হয়ে যাবে, তখন আফসোসের আর সীমা থাকবে না। আফসোস করা ব্যতীত আর কোনো সীমা থাকবে না, কোনো উপায় বাকি থাকবে না। এই জন্য সময়কে কাজে লাগানো, জিন্দেগির হায়াতকে যেভাবে কোরআন সুন্নাহ বলতে নিজের জীবনকে পরিচালনা করা, কোরআন হাদিস অনুযায়ী চলা, এটাই মুমিন মুসলমানের জিন্দেগির সবথেকে বড় সফলতা, কথা ঠিক না? এই জন্য মেরে মুহতারাম ভাই, সব কিছু ঠিক রাখেন ঈমান ও ইসলামকে সাথে নিয়ে। সব কিছু ঠিক রাখবেন ঈমান ও আমলকে বাদ দিয়ে, আপনার সব কিছু ব্যর্থ। আপনার দুনিয়া এবং ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, আপনার দুনিয়ার জীবনও অসফল, নাকাম, পরকালের জিন্দেগিতেও আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আর যদি ঈমান ও আমলকে সাথে রাখতে পারেন, দুনিয়া কামাইলেন, দুনিয়া ঠিক রাখবেন, তাহলে আপনার তো দুনিয়াও সফল কাম, পরকালও সফল কাম। ঈমান আমল ঠিক রাখতে গিয়ে দুনিয়া নষ্ট হয়ে গেছে, দুনিয়া জমাইতে পারেন নাই, এস্টাবলিশ হতে পারেন নাই, বড় ধরনের কোনো বাড়ি গাড়ি করতে পারেন নাই, তারপরেও তো আপনি সফল না। তারপরেও আপনি কি সফল না? মরার পরে চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার এমন এক জিন্দেগি শুরু হবে। আজকে এক তাফসীর বললাম, এক এক তাফসীরের মুফাসসিরিন কেরাম তো এক এক ভাবে ব্যাখ্যা করেছেন, প্রত্যেকের কাছে হাদিস রয়েছে, দলিল রয়েছে। আজকের হাদিসের মধ্যে পাইলাম তাফসীরে মাযহাবের মধ্যে লেখেন আল্লাহ সানাউল্লাহ মানিপতি রাহমাতুল্লাহি আলাইহি, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতটা কেমন হবে? তো জান্নাতে সময় সীমা আমরা তো অনেক সময় বুঝাই যে দুনিয়ার একদিন, দুনিয়ার 50 বছরের সমান হবে কি পরকালে 50,000 হাসান, 50,000 হাসান, 50,000 বছরের সমান, কেউ কেউ বলেন 500 বছরের সমান। এই সমানের অনুযায়ী একদিন পরকালে দুনিয়ার 50,000 বছরের সমান। এটা তো আমরা জানি, বলি। ওই মুফাসসির লেখেন যে না, পরকালের সময়টা এত দীর্ঘায়িত হবে যেটা কোনো কোন কিনারা থাকবে না। আমরা তো দুনিয়াতে যেহেতু আমাদের সময়ের একটা শেষ মাথা আছে, শেষ সীমানা আছে বিধায় আমরা বোঝাইতে পারি এখানে 1 কিলোমিটার 2 কিলোমিটার দূর। যদি আপনার আমাদের সীমানা আছে এদিক দিয়ে নদী পর্যন্ত, সদরঘাট পর্যন্ত, এই জন্য আমরা বোঝাইতে পারি এখান থেকে এখানে 7-8 কিলোমিটার অথবা 11 কিলোমিটার বা 13-14 কিলোমিটার রাস্তা। এখানে সীমানা যদি না থাকতো এই 14-13 কিলোমিটার বলে বোঝাইতে পারতাম। তার পরকাল এমন একটা বিষয়, জান্নাতের নাম ও নিয়ামত এমন একটা দামি বিষয়, এমন একটা বিষয়, সেটা কোনো সীমা নাই না। আর যে জিনিসের সীমানা নাই সেটাকে কি বলে বোঝানো যায়? সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন দুনিয়াতে, সুবহানাল্লাহি সাইয়্যিদার সে আযমু মিনহু খায়রু উহুদ, যে একবার সুবহানাল্লাহ বলাটা উহুদের চাইতেও দামি। সুবহানাল্লাহি আযমু মিন উহুদ, সুবহানাল্লাহি আযমু খায়রু মিন উহুদ। একবার যখন বান্দা বলে সুবহানাল্লাহ,
আমলনামায় উহুদ পাহাড়ের চাইতেও বেশি নেকি জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ ইয়া খায়রু মিন উহুদিন কারণে মুহতারাম ভাই আর শুধু তাই ইবনে কাবিরওয়ালা লেখেন সুবহানাল্লাহ যে সিন আছে সিন যে এত দামি এত দামি এত দামি সুবহানাল্লাহ সিন দ্বারা যদি দুনিয়াকে গোটা এক পাল্লার মধ্যে রাখা হয় সুবহানাল্লাহ সিনকে যদি আরেক পাল্লায় রাখা হয় ওই সুবহানাল্লাহ সিনের পাল্লা দুনিয়ার চাইতেও বেশি ভারী হয়ে যাবে। মুহতারাম ভাই আল্লাহ পাক হাদিসে কোরআনে কারীমে বলতে বলেন তাআলামু নাফসিন মা উখফিয়া মিন খায়রিন যে একবার সুবহানাল্লাহ বলা একবার নেকি আমল করা আমি বান্দাকে কি পরিমাণ আমল দিব কি পরিমাণ প্রতিদান দিব এটা মানুষ তো জানে না স্বয়ং আমার জিবরিল ফেরেশতাও সেটা কোনদিন অনুমান করতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলেন একবার সুবহানাল্লাহ বলা আমার বান্দা আদিয়াতের কোরআনের ভুল নিয়া আমার বান্দা আমাকে সিজদা দিয়ে আমার কাছে নত হয়ে যখন একবার বলবে সুবহান আমি আল্লাহ বান্দাকে কি পরিমাণ দিব এটা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত জানে না। হয়তো কোথাও হাদিসের মধ্যে বলা হয়েছে সুবহানাল্লাহ বললে এত দাম আবার কোথাও বলা হয়েছে সুবহানাল্লাহ বললে এত ফজিলত আবার কোথাও বলা হয়েছে সুবহানাল্লাহ বললে এত নেকি জমবে এটাকে শুধুমাত্র বোঝানোর জন্য বলা হয় কিন্তু এটা মূল ফয়সালা মূল নেকি কতটুকু হবে একমাত্র কে জানেন বলেন না। এই রকমের মুহতারাম ভাই দুনিয়া হায়াতের জিন্দেগি সুবহানাল্লাহ বলার বহুত দাম আলহামদুলিল্লাহ বলার বহুত দাম আল্লাহু আকবার বলার বহুত দাম। ও মেরে মুহতারাম ভাই সাহাবায়ে কেরামের অবস্থা দেখেন না সাহাবায়ে কেরাম নবীজির দরবারে যখন এসে যায় নবীজির দরবারে এসে বসে যায় নবীজি তালিম করেন কিতাবের তালিম দেয় নবীজি হাদিস বয়ান করেন নবীজি কুরআনের আয়াত কারিমা বলেন নবীজি যে হাদিসটা বলেন সাহাবায়ে কেরাম লেখার জন্য ব্যতিব্যস্ত না সাহাবায়ে কেরাম তাদের দিলের মধ্যে ঢুকাইয়া ওই হাদিস এমন সাহাবী এমন কোন সাহাবী নাই যে নবীজি থেকে ওই সাহাবী এই হাদিস শুনছে আর মরণ পর্যন্ত হাদিসের বিপরীত কোনো আমল করেন না। এই জন্য নবীর মুহতারাম ভাই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তারা আমার প্রতি কি দেখেন তারা কেমন দামি হয়ে আল্লাহ পাক তাদের সন্তুষ্টি কামনা করেন। আরে আল্লাহ পাক তো এমন খালেক আল্লাহ পাক এমন মালিক আল্লাহ পাক এমন রাজ্জাক আল্লাহ পাকের প্রতি যদি গোটা দুনিয়া মানুষ সন্তুষ্টি না হয় আমার মাওলার কোন কারাগারের কোন কমতি করবে কিনা কথা বলেন না কেন। তারপরে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান যে আল্লাহ আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আবার তারাও কি আমার প্রতি অর্থাৎ তাদের আল্লাহ পাকের জন্য তাদের জীবন বিসর্জন দিয়া দেয়। আল্লাহ পাক বলেন তোমাদের সন্তুষ্টিটাকেও আমি কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করিয়া দিলাম। এই জন্য মুহতারাম ভাই আজকে আয়াতের আলোচ্য বিষয় হইল গত দুই জুমা হজের আলোচনা করেছি কিসের আলোচনা হজ থেকে মুমিন মুসলমানদের শিক্ষা নাকি মুসলমান কি শিক্ষা নিয়ে বাইতুল্লাহ থেকে ফিরবে আজকে হজের শিক্ষা এটা হলো আমাদের আলোচ্য বিষয়। হজের এক নাম্বার শিক্ষা হলো কুরবানি ত্যাগ করা কি করা বলেন না গোটা হজটাকে আল্লাহ পাক তিনজনের নাম করা সাজাইছে কয়জনের হযরত ইব্রাহিম তার পুত্র ইসমাঈল এবং ইব্রাহিমের স্ত্রী হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়জনের নাম বললাম এই যে ইব্রাহিম ইসমাঈল হাজার ওর নাম হলো হাজার আমরা বলি হাজারা বাংলাতে ওর নাম হলো হাজার এই ইব্রাহিম ইসমাঈল হাজার এই তিন ফ্যামিলি এক প্যাকেজ তিনজন সদস্যের একটা ফ্যামিলি প্যাকেজ এই ফ্যামিলির প্যাকেজ দ্বারা আল্লাহ পাক গোটা বাইতুল্লাহ এবং গোটা মক্কা মদিনার কার্যক্রমকে আল্লাহ পাক তিনজনের আমল দিয়ে সাজিয়েছেন বলেন সুবহানাল্লাহ। তো কেন কারণটা কি আল্লাহ পাক আর কোন নবী রাসূলকে কেন চয়ন করলেন না আল্লাহ পাক আদমের কাজ হালকা আংশিক নিছে বহু নবী রাসূলদের আংশিক কাজ আল্লাহ পাক হজের মধ্যে নিছে সুন্নাত হিসাবে অথবা মুস্তাহাব হিসাবে কিন্তু মৌলিক হজের ফরজ মৌলিক হজের যে ওয়াজিবাত এই ফরজ এবং ওয়াজিব ওই
হযরত ইব্রাহিম ইসমাঈল হাজারের কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার দ্বীনের জন্য, আমার ইসলামের জন্য, আমার কোরআনের জন্য, আমার ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, হাদিসকে বাস্তবায়ন করার জন্য, অর্থাৎ পুরো দুনিয়ার মধ্যে আমার দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যে যতটুকু বেশি চেষ্টা করবে, মেহনত করবে, যতটুকু বেশি মুজাহাদা করবে, পরিশ্রম যত বেশি করবে, আমি আল্লাহ পাক তাদেরকে দ্বীন ইসলামের মধ্যে তত বেশি চমকায় দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার আগ পর্যন্ত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের জন্য কুরবানি এবং কুরবানি তিনি দেন। আল্লাহ পাক বলেন তুমি বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তুমি বিনা প্রশ্নে, বিনা ইশকালে, বিনা জবাবে, তুমি কোনদিন কোনো ইশকাল করো নাই, কোনো জবাব চাও নাই, কোনদিন কোনো প্রশ্ন পর্যন্ত করো নাই, সব কিছু উঠতে গিয়ে আমি আল্লাহ পাক যেটাকে যখন যে অবস্থায় করতে বলছি তুমি আমার কাছে মাথা নোয়া যখন সেটাই তুমি পালন করলা, আমি আল্লাহ পাক তোমাকে কিয়ামত পর্যন্ত আগের উম্মতের নিদর্শনের নবী বানায়া দিলাম। এই জন্য মেরে মুহতারাম ভাই, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আপনি যতটুকু করবেন মরণ করে আপনি ততটুকুই পাবেন। আপনি ইসলামের মহব্বতে কোরআনের পক্ষে থাকতে পারেন না, ঈমানের মহব্বতে আপনি কোরআন ওয়ালাদেরকে ভালোবাসতে পারেন না, আপনি ঈমান ইসলামের মহব্বতে কোরআন ওয়ালাদের সংস্পর্শের কাছে আসতে পারেন না, আপনি বুঝবেন আপনিও যে আল্লাহকে খুব বেশি কিছু পাইবেন এটা আশা করা বোকামি ছাড়া আর কিছু নয়। কথা ঠিক কিনা? কারণ আল্লাহ পাকের সিদ্ধান্ত, আল্লাহ পাক বলেন আমার জন্য যে যতটুকু দিবে, আমার জন্য যতটুকু কুরবানি দিবা, আমার জন্য তুমি যতটুকু নামবা, আমার জন্য তুমি নিজেকে যতটুকু বিসর্জন দিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ততটুকুই মূল্যায়ন করব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মেরে মুহতারাম ভাই, পুরো বাইতুল্লাহ কাজকর্মটা দেখেন না কেমন কাজকর্ম। মূল হজের মৌসুম তো শুরু হয় শাওয়াল, জিলকদ, জিলহজ, 6 মাস, 2.5 মাস, কিন্তু মূল হজের সময় হইল 5 দিন। কয়দিন? 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11, 12, 8 দিন হজ থেকে 12 তারিখ পর্যন্ত পুরো বাইতুল্লাহ হজের এই কাজগুলো আদায় হয়। দেখেন না হজের কাজগুলো কেমন জানি আল্লাহর জন্য পাগলামি। আপনি যাবেন সাদা পোশাক পরিয়া, ইহরাম বাঁধিয়া যাবেন, আরাফায় কিছুক্ষণ অবস্থান করবেন, আবার মিনায় যাবেন, মিনায় থেকে মুজদালিফায় যাবেন, মুজদালিফা থেকে মিনায় যাবেন, পথিমধ্যে পাথর নিক্ষেপ করবেন, সেখান থেকে আবার আপনি কি করবেন? মিনায় 3 দিন অবস্থান কইরা এই যে 5 দিনে হজের কোন কাজ করলেন, আপনি যদি আল্লাহর বিধানের দিকে না তাকান, আপনার বিবেকে এই কাজের কোনো সফলতা দেখা যায় না। সারা কাপড় পরে ঘোরাঘুরি করার কোনো কাজ হলো না, কথা হয় না। কিন্তু আল্লাহ বলছে তাই করি, বিধানটা কার? পাথর নিক্ষেপ করা, প্রায় 70টি পাথর নিক্ষেপ করেন, ফরজ ওয়াজিব সুন্নাত মিলায়া 70টা পাথর নিক্ষেপ করা, এটা কি হলো? কিছুই দেখা যায় না। না আপনি শয়তানকে দেখলেন, না শয়তানকে কোনো দেখা না, আপনি এদিক সেদিক সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করলেন, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো ফায়দা দেখা যায়নি। আওয়াজ করে বলেন না, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো ফায়দা দেখা যায় না। তারপরে জিজ্ঞাসা করে বান্দা কেন করে? তো আমার আল্লাহর বিধানটা আমি পালন করি, আর আমার আল্লাহ বলেন আমি দেখতে চাই কোন ব্যক্তি আমার বিধান মানে আর কোন ব্যক্তি মানে না। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আপনি কেন বিধান দিলেন? আল্লাহকে জিজ্ঞাসা করি। আল্লাহ বলেন আমার খলিল ইব্রাহিম, আমার ইব্রাহিম তার স্ত্রী হাজেরা এবং পুত্রের নাম কি? ইব্রাহিম, ইসমাঈল, হাজার, এই 3 ব্যক্তির কার্যকলাপ দিয়া, 3 ব্যক্তির কিছু কর্মকে মিলায়া আল্লাহ পাক গোটা একটা হজের প্যাকেজ সম্পাদন করলেন। এবার আপনি বাইতুল্লাহ যাবেন, সাদা কাপড় পরে ঘোরাঘুরি করবেন, আপনি 7টা চক্কর দিবেন, সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করবেন, শয়তানকে পাথর নিক্ষেপ দিবেন। প্রত্যেকটা কাজের সূচনাকারী কে ছিলেন? হযরত ইব্রাহিম। বলে না হযরত ইব্রাহিম। কুরবানির বিধান শেখালেও ইব্রাহিম, কুরবানি হওয়ার বিধান শেখালেও ইসমাঈল, বনবাসে যাওয়ার বিধান শেখালেও হাজার।
এই হযরতে আদম এবং ইব্রাহিম ইসমাঈল তিনজনের কাজ আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এত পছন্দ করছে। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত আমি তোমাদের কাছে মুসলমানদের জন্য নিদর্শন বানায়া দিলাম। তাহলে বুঝলাম কি আমরা কোরআনের জন্য, দ্বীনের জন্য, সুন্নাতের জন্য, ঈমান ও ইসলামকে জিন্দা করার জন্য যতটুকু যে বেশি, যতটুকু কোরবানি দিবেন, যতটুকু নিজেকে আপনি বিসর্জন দিবেন, আল্লাহ আপনাকে ততটুকুই কি করবেন? চমকায় দিবেন। সুবহানাল্লাহ। দেখেন নবী রাসূলদের মধ্যে অধিকাংশ 99% নবী রাসূল আছে আমরা ইহুদি বংশধর। কোথায় থেকে? আর ইহুদ থেকে। ইহুদি তো বলা হয় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ। বনি ইসরাইল থেকে। কোথায় থেকে আসছে? বনি ইসরাইল থেকে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর এক সন্তানের নাম ছিল ইসহাক। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের নাম কি? ইসহাক। এই ইসহাক ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে দুইটা বংশের সিলসিলা আছে। একটা হলো বনি ইসমাঈল আর একটা হলো বনি ইসরাঈল। ইয়াকুব আলাইহিস সালামের 11 জন সন্তান ছিলেন, এর মধ্যে একজনের নাম কি? হযরত ইউসুফ আলাইহিস সালাম। বাকি মনে রাখবেন, তাফসীরে এক কথা আছে, কালকে বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আছে আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন মুসলমান সবচেয়ে বেশি ভালো কাকে বাসবেন? আল্লাহকে। সবচেয়ে বেশি ভালোবাসবেন আল্লাহ। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এরপরে আপনি বাবা মা আস্তে আস্তে স্তরে স্তরে ভালোবাসা ভাগ করে দেন। আল্লাহ পাক নিজেও চান না আমার কোনো বান্দা, আমার কোনো মাখলুক আমার চাইতে কোনো বান্দাকে বেশি ভালোবাসুক। এটা কে চায়? আল্লাহ পাক চায়। তাফসীরে রুহুল মাআনিতে আছে যে ইয়াকুব আলাইহিস সালাম থেকে ইউসুফ নবীর একটা গ্যাপ ছিল না, কূপে ফেলায়া দিল, সেখান থেকে মিশরে নিয়ে গেল। ঘটনা আপনারা জানেন। এই দীর্ঘ একটা সময়ের গ্যাপ সন্তান এবং পিতার মাঝে ছিল। এবং ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে করতে তার চোখের দৃষ্টি পর্যন্ত চলে গেছে। এতটুকু ঘটনা আপনারা জানেন না? এই যে চোখের দৃষ্টি চলে গেল এবং বাবা থেকে পুত্রকে এত দূরত্ব সময় পরিমাণ দূরে রাখলেন, কারণটা কি? একদিন হযরত ইয়াকুব আলাইহিস সালাম নামাজ দাঁড়াইছে। কোথায় দাঁড়াইছে? ইউসুফ নবী, ইয়াকুব নবী খুব আদরের সন্তান ছিলেন। সন্তান তো বাবা মায়ের থাকে 5 জন, 7 জন, 6 জন। আমরা বলি আর কি যে আরে সব সন্তানকে সমান মহব্বত করি। এটা কি করি আমরা? বাবা মার ইজ্জত রক্ষা করতে গিয়া, অথবা আপনার বলতে হয়, বলতে গেলে কালা কালিলু মিনহু, বলতে গেলে বলতে হয় কথা তো না কি বলি। বাস্তবিক করতে বাবার দিলে কোনো না কোনো এক সন্তানের মধ্যে দুর্বলতা আছে। কোনো না কোনো এক সন্তানের মধ্যে কি আছে? হয়তো দুর্বলতা জাহির হয় অথবা বাতিল থেকে প্রকাশ্য হয়, অথবা প্রকাশ হয় না। কথাটা কি বাস্তব? না। 4 জন সন্তান থাকলে এক এক সন্তান তার এক এক কর্মের মাধ্যমে বাবা মার মন বেশি জয় করে নেয়। মহব্বতের মাধ্যমে বাবাকে নিজের দিকে আকৃষ্ট করে। এটা সন্তানের জিম্মাদারি। আপনি যত করবেন আপনার বাবা মা তত বেশি আপনার প্রতি দুর্বল হবে মহব্বত। ইনসাফের দৃষ্টিতে বাবা মা হয়তো বলবে যে আমি সব সন্তানকে সমান দিই, দেখতে পারেন। তো ইয়াকুব আলাইহিস সালামের সন্তান তো ছিলেন অনেক। তাদের মধ্যে হতে ইউসুফ আলাইহিস সালাম অনেক বেশি মহব্বত করতেন। মহব্বত করতেন, ভালোবাসতেন প্রচুর পরিমাণে। এবং ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য সম্পর্কে তো আপনারা জানেন। তো একদিন ইয়াকুব নবী নামাজে দাঁড়াইছে, ইউসুফ হাঁটাহাঁটি করতেছে সামনে। ইউসুফ দৌড়াদৌড়ি করে না, গোলাম নামাজে দাঁড়াই। তো ইয়াকুব নবী মায়া মহব্বত তার প্রতি এত বেশি, একটু চোখটাকে জায়েজ আছে, চোখের কোণা দিয়ে তাকানো আমাদের কি আছে? জায়েজ আছে, আওলা না, খারাপ আওলা। তিনি জায়েজ কাজটাই করছেন, একটু চোখের কোণা দিয়ে কার দিকে তাকাইছে? পুত্র ইউসুফের দিকে তাকাইছে। এই কাজটা আল্লাহর কাছে ভালো লাগে। এই কাজটা আল্লাহর কাছে কি লাগে? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। বানাইলাম আমি নবী, আমার রাসূল, আমার নবী। আমি চাই তুমি সবচেয়ে বেশি মহব্বত তুমি আমাকে করো। আমার ঈর্ষা আছে আল্লাহ। ঈর্ষা জায়েজ, ঈর্ষা হারাম।
আমার ওয়াসাতু হুব্বান লিল্লাহ, আমি চাই বেশি মহব্বত কাকে করবা? আমাকে করবা। তুমি আমার কাজের মধ্যে, আমার নামাজের মধ্যে, আমার সালাতে দাঁড়ায় তুমি তোমার পুত্র ইউসুফের দিকে তোমার দিনটা চলে গেল, ঠিক আছে, ব্যবস্থা নিয়েছি। এই যে আল্লাহ পাক ঈর্ষা করিয়া, তো সেই আলোচনা আল্লাহ পাক ইয়াকুব থেকে ইউসুফকে কি করলেন? বহুত বড় ঢের ছড়ায় দিলেন। এবং তুমি চোখ দিয়ে নামাজের মধ্যে তাকাইলা, তুমি তার বেদনায় কষ্ট করতে তোমার চোখের পাওয়ার চলে যায়। এরপর আল্লাহ পাক আমার চোখের পাওয়ার ফিরে গেছে। এই যে একটা বাবা, এই জন্য সন্তানকে মহব্বত করবেন। তবে ঈমান ও ইসলামের মাসালা আসলে সেখানে কাকে প্রাধান্য দিতে হবে? আল্লাহকে প্রাধান্য দিতে হবে, নাহলে বেজাল করবে। ঈমান ও ইসলামের মাসালা যখন চলে আসবে তখন অবশ্যই আপনার প্রাধান্য দিতে হবে কাকে? আল্লাহকে। সন্তান রাখো একদিকে, স্ত্রী রাখো একদিকে, বাবা মা রাখো একদিকে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ পাকের নাফরমানি হয়, আল্লাহ পাকের হুকুমে অমান্য হয়, এমন কোনো কাজ করা যাবে না ইবাদতের ক্ষেত্রে। এমন কোনো কাজ করা যাবে না। আল্লাহ পাক ইউসুফ নবীকে ইয়াকুব নবীকে বহু দূরত্বে সরায় দিলেন। এরপরে দীর্ঘ বছর পর আবার সাক্ষাৎ হয়, আবার চোখের আলো ফিরে আসছে। আল্লাহ পাক এই কর্মকাণ্ডগুলো ঘটাইলেন, কোরআনের সাথে আপনারা জানেন। তো এই বনি ইসরাইল থেকে অধিকাংশ নবীর সিলসিলা আসতেছিল ঈসা আলাইহিস সালাম থেকে। বনি ইসরাইলের সকল মানুষের চিন্তা এবং ইহুদিদের ধারণা সর্বশেষ একজন নবী আসবে, এটা তো তাওরাতে ছিল। কোথায় ছিল? শুনেন, আপনার এমন এক নবীর উম্মত, এমন এক নবী পেয়েছি আমরা, যেই নবীর এমন কোন আসমানি কিতাব যায় না যে আসমানি কিতাবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আলোচনা হয় না। সব আসমানি কিতাবের মধ্যে শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, এবং সেখানে এটা তিনি লেখেন যে হযরত নূহ নবীর কাছে ৯৫০ বছর নবুয়ত ছিল। কত বছর? ৯৫০ বছর মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছে। হযরত জিবরিল তো আমাদের নবীর জন্য বার্তা প্রেরক, মুসার জন্য বার্তা প্রেরক, ঈসার জন্য বার্তা প্রেরক। যত নবী রাসূল আছে সবার কাছে চিঠি নিয়ে দৌড়াদৌড়ি করার দায়িত্ব ছিল না জিবরাইলের, কোন ফেরেশতা নেই। এই ৯৫০ বছর জিন্দেগিতে মাত্র জিবরিল নবীর কাছে আসছে মাত্র আপনার 25 বার। কতবার? 25 বার। আর আমাদের আপনার নবী হায়াতের নবুয়তের জিন্দেগির বয়স ছিল কত? কথা বলে না? 23 বছর। হায়াতের জিন্দেগির বয়স কত ছিল? এই 23 বছরের মধ্যে জিবরিল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে আসছে 24,000 বার। সুবহানাল্লাহ। বুঝে কিছু বুঝে কেমন শানওয়ালা নবী পেয়েছে, মানওয়ালা, আজমতওয়ালা, ইজ্জতওয়ালা নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছে। 23 বছরে আসে 24,000 বার, আর ৯৫০ বছরে আসে কতবার? 25 বার। শান কেমন, মান কেমন। যাই হোক, এই সব নবী রাসূলরা বনি ইসরাইল থেকে আসে। সমস্ত আসমানের কিতাবে আমাদের নবীর নাম, গুণগান, গুণকীর্তন আছে। শুধু আমাদের নবীর কথা এবং অন্য কিতাবে আছে বিষয়টা এমন না, বরং আমাদের নবীর সাহাবী কে হবে, ডাইনে কে থাকবে, বামে কে থাকবে, সেটাও পর্যন্ত কিতাবে আছে। আপনারা জানেন বেদায় নেহাত আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে ঘটনা, তিনি সিরিয়া গেলেন, কারোর সাথে ঝগড়া হলেন, এক চোর দিলেন, একজনকে সাথে সাথে মারা গেছে। মুসা নবীর থাপ্পড়ে একজন মারা গেছে। কোরআনে আছে ফালাম্মা ক্বাদা মুসাল আজাল ওয়াসারা বিআহলিহি আনাসা মিন জানিবিত তুর নারা, যে মুসা আলাইহিস সালামের চোর একজনকে দিছে, রাগ উঠছে, ঝগড়া হইছে, চোর দিছে, মারা গেছে। নবীর চোর তো কার চোর? নবীদের। সুবহানাল্লাহ বর্ণনা, এক একজন নবীর গায়ে 40 জন শক্তি সমর্থবান পুরুষের শক্তি আল্লাহ পাক এক একজন নবীর গায়ে দান করে। আর আমাদের নবীর গায়ে আল্লাহ পাক 1000 পুরুষের শক্তি দান করেছে। সুবহানাল্লাহ বলেন। তো নবীর চর হযরত মুসা আলাইহিস সালাম এক চর দিছে, একজন কিপ্তিরে, সাথে সাথে মারা গেছে। এরপর তো বানায় শহরের দিকে পলাইলেন, মুসা নবী জান বাঁচানোর জন্য দিকে গেলেন। ঠিক হযরত ওমর ফারুকের চর আর মুসা নবীর চর সেম সেম।
ওমর ফারুক তো আগে সাহাবী ছিলেন। অথচ ওমর ফারুক যখন সিরিয়ায় গেলেন, একজনের সাথে ঝগড়া লাগছে, ঝগড়া হওয়ার পর দিলেন এক চোখ, সাথে সাথে মারা গেছে। এবার ধান বসানোর জন্য সামনের দিকে দৌড়াচ্ছে। সামনে এক মন্দিরের কাছে গেলেন, ওই মন্দিরের যে পুত ছিল, দায়িত্ববান ছিল, তিনি হযরত উমরকে দেখে সাথে সাথে দৌড়ে ফেলেন। অথচ মন্দিরে যে কেউ ঢুকতে পারে না, অথচ অপরিচিত ব্যক্তি তারপরে ঢোকার সুযোগ করেছে। যারা জানেন এখন বলবো, একদম দরজা খুলে দিয়েছে, ভিতরে ঢুকছে। পিছনে যারা তাড়া করছিল গিয়ে জিজ্ঞাসা করলো, কি ভাই এখানে কি কেউ ঢুকছে? আমি জানি না, জানি না। মন চাইলে তোমরা দেখে নাও, মন চাইলে তোমরা দেখে নাও। মানে তিনি সত্য বলবেন না মিথ্যাও বলবেন না, মন চাইলে তোমরা দেখে নাও। মানে তিনি বলবেন না, মিথ্যাও বলবেন না, তোমরা দেখে নাও মন চাইলে। তারা চলে গেছে, দেখে না। এবার হযরত উমর ফারুকের কাছে মন্দিরের দায়িত্বশীল গেল, যাওয়ার পরে জিজ্ঞাসা করলো যে উমর ফারুক রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি আমাকে বাঁচাইলা? শুধু বাঁচাইতে তাই না, ওমর তুমি খাত্তাবের বেটা না? খাত্তাব উমর রাদিয়াল্লাহু বাবার নাম ছিল কি? খাত্তাব। উমর রাদিয়াল্লাহু যখন ভিতরে ঢুকলেন, ওই মন্দিরের লোক দায়িত্বশীল আলেম, ইহুদি আলেম, তিনিও ভিতরে ঢুকলেন। ঢুকে একটা কিতাব বের করলেন, অনেকগুলো পৃষ্ঠা উল্টাইলেন, ডায়েরি বা খাতা পেন যেটাই বলেন, উল্টানোর পরে দেখে আর উপরের দিকে তাকা, ছবির দিকে তাকা, একবার উপরের দিকে তাকা, আবার চেহারার সাথে সব অবকাঠামো মেলাচ্ছে। অর্থাৎ বোঝাতে চাচ্ছি, পূর্ববর্তী কিতাবে শুধু আমার আপনার নবীর নাম, নবীর গঠন পদ্ধতি আসে নাই, নবীর ডাইরেক্ট সাহাবী আবু বকরের কথা আসছে, মামের সাহাবী ওমর ফারুকের কথা আসছে, উসমান আলী তাদের কথা পর্যন্ত অন্য কিতাবের মধ্যে আল্লাহ পাঠায়। সুবহানাল্লাহ। এবং শানওয়ালা রাসূল পেয়েছে। এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকায় বলে, তুমি খাত্তাবের বেটা ওমর, তো তোমার কাছে একটা জিনিস চাই, দিবা? তো আর তুমি আমার জান বাঁচাইছো, কেন দিব না? তো তুমি সিরিয়া বিজয় করবে, আমি সেটা জানি। তো যখন সিরিয়া বিজয় করবা, তখন তুমি আমার মন্দিরটা ভাঙিও। আল্লাহ পাকের কুদরতের খেলা দেখছেন। ওমর ফারুক বলে, আরে পাগল, আমি নিজেই তো আমার জান বাঁচানোর জন্য দৌড়াইতেছি, আমি নিজেই কি করতেছি, আমার জান বাঁচানোর জন্য এদিক সেদিক দৌড়াচ্ছি, বাড়াচ্ছি, আর তুমি যে তোমার এই মন্দিরের, তুমি মন্দির রক্ষার দায়িত্ব আমার কাছে চাচ্ছ, আমার কাছে হেফাজতে চাচ্ছ। ও না, আমি জানি তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ এক নবী আসবে, ওই নবীর তুমি দ্বিতীয় সাহাবী ওমর ফারুক হবে, তুমি রাসূলুল্লাহ তামহাত হবে, তোমাকে এবং আবু বকর সবসময় নবীর পাশে থাকবে। নবীজি বলেন, বুখারীতে রওয়ায়াত আছে, তো আমার আসমানে দুই উজির, জমিনে দুই উজির। উজির বুঝেন? পিএস দায়িত্ব সহকারী। তো আমার আসমানে দুই উজির, জমিনে দুই উজির। আসমানে হলো জিবরিল এবং মিকাইল, জমিনে হলো আবু বকর এবং ওমর ফারুক। সুবহানাল্লাহ। এবার ওমর ফারুক বলে দিলেন, ঠিক আছে যাও, আমি তোমার মন্দির রক্ষা করবো, মন্দির ভাঙবো না। আল্লাহর কি কুদরত! বাস্তবে সিরিয়া জয় করছে কি? সিরিয়া হযরত উমর ফারুক জয় করলেন। এই জয় হওয়ার পরে ওমর ফারুক, আমি তো ওয়াদা করছিলাম, কি করছিলাম? এবার তিনি বলে ঘোষণা দিয়ে দিলেন, এই মন্দির তোমরা কি করবা না? ভাঙবো না। এই মন্দির ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভাঙলেন। তাহলে পূর্ববর্তী শুধু নবীদের কথা পূর্ববর্তী কিতাবে আসে নাই, সাহাবীদের কথা পর্যন্ত কি পূর্ববর্তী কিতাবে আসছে। যাই হোক, সমস্ত নবী রাসূলদের সিলসিলা অধিকাংশ ইয়াকুব আলাইহিস সালামের পর থেকে সমস্ত নবী রাসূলরাই আসছে কোন বংশ থেকে? বনি ইসরাঈল থেকে আসছে। এই বনি ইসরাঈল থেকে আসার ফলে তাদের ধারণা ছিল, তাদের চিন্তা ছিল, তাদের দাবি ছিল, সব নবী রাসূল যেহেতু আমাদের বংশ থেকে আসছে, মনে হয় সর্বশেষ নবীরা কোথায় থেকে আসবে, এবং কিতাবের মধ্যে পাইছে সর্বশেষ নবী আসবে। এই নিয়ে তারা ভালোই খুশি ছিল, আনন্দে ছিল, এবং তারা দিন প্রচারের ক্ষেত্রেও সাহায্য সহযোগিতাকারী হিসেবে সাব্যস্ত ছিল। কিন্তু যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ আবির্ভাব হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত দাবি হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত পাওয়ার পরে দেখলেন যে না, বনি ইসরাঈল থেকে আসলে আসছে কোথায় থেকে? বনি ইসমাঈল থেকে আসছে। বনি কোথায় থেকে আসছে? বনি ইসমাঈল থেকে আসছে, ইসমাঈল আলাইহিসসালামের বংশ থেকে আসছে। ওই যে আল্লাহ পাকের কাছে ইব্রাহিম নবী দোয়া করেছিল আরো প্রায় 1000 বছর পূর্বে, যে আল্লাহ সব তো তুমি দিলা বনি ইসমাঈল থেকে, আমার বংশ থেকে কিছুই দিলা না। আল্লাহ পাক বলে, ইব্রাহিম তুমি চিন্তা করিও না, তুমি টেনশন করিও না, তুমি ফিকির মান করো, ফিকির করিও না। আমি আল্লাহ তোমার যে কুরবানি, তুমি যে 10টি পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছো, তোমার যে কুরবানি ত্যাগ হাতের জন্য যে বিধানগুলো আসছে তোমাদের কারণে, এই ত্যাগ তিতিক্ষা আমি ভুলি নাই, কিয়ামত পর্যন্ত ভুলবো না। আমি তোমার মধ্যে নবী দেই নাই, তাতে সমস্যা
সমস্ত নবী রাসূলদের চাইতে আমার মাহবুবের আমলের পাল্লা ভারী হয়ে গেল। তাহলে দিলেন না কোন নবী এমন একজন দিলেন, একজনের প্রভাব সমস্ত নবী রাসূলদের উপরে পাঠায় দিলেন। সন্তানের মতো সন্তান একটা হইলে কি বুঝেননি? আল্লাহ পাক বনি ইসমাইল থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলেন। এবার ইহুদিরা চিন্তা করলো এতদিন পর্যন্ত শেষ নবী আসবে, শেষ নবীর স্লোগান দিছে, শেষ নবীর সব কিছু করছে, যখনই দেখছে তাদের দলের বিরুদ্ধে চলে গেছে, এবার আস্তে আস্তে ইহুদিদের পিছে আসলে কিছু মানুষ সব ঠিকঠাক ছিল হুজুর, যখনই পর্যন্ত তার দলের বিরুদ্ধে কিছু আসছে, নিজের বিরুদ্ধে কোনো কথা আসছে, এবার হুজুরের খারাপ শুরু হয়ে গেছে। কথা বলছি, হুজুর এতদিন ভালোই ছিল, এবার বাস হুজুরের ব্যাপারে খারাপ শুরু হয়ে গেছে। ঠিক ইহুদের সেম পদ্ধতি এটাই, আর কিছু না। যে বনি ইসরাইল ইসলামী বনি ইসরাইল থেকে আসবে, আমাদের বংশ থেকে আসবে, হিংসা মারাত্মক রূপ। আবু লাহাবকে জিজ্ঞাসা করা হয়েছে, আবু লাহাবের নাম শুনছেন আপনারা? আবু লাহাবের নাম শুনছেন? নবীজি কি লাগে? নবীজি খুব উপকার করছিল জীবন নাকি? কথা বলেন। নবীজি এমন কোন বিরোধিতা নাই, ইতিহাসের মধ্যে আসছে যে আবু লাহাব উতবা সাইবা নবীজিকে আবু জাহেল নিম্ন করার জন্য, প্রতিপন্ন করার জন্য এমন কোন পদ্ধতি নেই যেটা তারা গ্রহণ করে না। আবু লাহাব ব্যাপারে আসছে যে তিনি নবীজিকে তো হিংসা কেন করতেন, মাতিজা মানুষ, এটা একটা কারণ আছে। আবু লাহাবের মনের মধ্যে রাসূলুল্লাহর উপর একটা হিংসা জমা ছিল। কি জমা ছিল? একটা খুব জমা ছিল, মনের মধ্যে একটা আক্রোশ ছিল। এই জন্য ভাই তিনি কারো ব্যাপারে পরে হিংসা থাকে, আক্রোশ থাকে, এগুলো নিজেরা সমাধান করে নেওয়া উচিত। নাহলে আস্তে আস্তে দূরত্ব বেড়ে যাবে। দূরত্বটা বাবা, দূরত্বটাকে কি বলা হয়? প্রভাব চিনেন? ফিতা টানলে বড় হয় না ছোট হয়? যত টানবেন তত বড়। দূরত্ব জিনিসটা এমন, পায়ে পায়ে দূরত্ব, বন্ধু ভঙ্গ দূরত্ব, সমাজের অমুকের সাথে তমুকের দূরত্ব, এগুলো আমরা যতটুকু পারি কমায় নেব। এটা রাসূলুল্লাহ আখলাক, নবীজির আখলাক, এটা কমায় নেওয়া। হয়তো আপনি একটু ছোট হয়ে যাবে, একজনের তো একটু বিনয়ী হতে হবে, একজনের তো আগে বেড়ে কথা প্রথমে বলতে হবে। আমাদের মধ্যে সমাজে ফেতনা, অনেকের সাথে কতদিন যাবত কথা বলেন এমন মানুষ আছে, সব সমাজে আছে, যে ভাইয়ের সাথে কথা বলে না বছর হয়ে যাচ্ছে, ভাইয়ের সাথে কথা বলে না মাসকে মাস পার হয়ে যাচ্ছে। আর এই কথা বলার দূরত্ব, ভাইয়ের মহাব্বত দূরত্ব করার মানে যদি মা বোনেরা যারা শুনতেছে তাদের যদি কোনো হাত থাকে, কি আমাদের দিন কিন্তু আপনার কপালে জান্নাত ঢুকবে না। যেখানে পরস্পর মুসলমান দিন কথা না বললে তাদের নাম ইমানের খাতা থেকে কেটে যায়। আর এই পরস্পর দূরত্ব সৃষ্টি করার কারণ যদি আপনি হয়ে যান মহিলা, তাহলে কিন্তু আপনার এটা হিসাব দিতে হবে আল্লাহর কাছে, জবাব দিতে হবে। আর যারা পুরুষ যারা আছেন, আপনি আরেকজনের কথায় কেন দূরত্ব সৃষ্টি করেন? আপনার রক্তের ভাই, আপনার সমাজের প্রতিবেশী, শুনেন, আপনি যেখানে জব করেন, চাকরি করেন, সব জায়গায় আপনি ভালো হয়ে চললেন, আপনার সমাজের মানুষের সাথে আপনার আত্মীয়তা নাই, মহব্বত নাই, সম্পর্ক নাই, আপনি এখন মানুষ হতে পারলেন। আপনার অফিসের সমস্ত মানুষ আপনার জানাজা দিতে আসবে না। আপনি নেতাকে খুশি রাখতে গিয়ে সমাজের মধ্যে আপনি উল্টাপাল্টা করে বেড়ে গেছেন। আপনার নেতৃত্বের পাওয়ার থেকে সমাজের মানুষকে মানুষ করা হয় না। আপনার জানাজা দেওয়ার জন্য কারো সভাপতি আসবে না, জানবেও না আপনি মারা গেছেন। কেন্দ্রীয় নেতারা বললে হয়তো কেউ এক দুজন যা, নিজের কত সভাপতি কত সেক্রেটারি ইউনিয়নের নাম উপরে নেতারা খবর হয়ে গেল। তাহলে আপনি কেন আরেকজনের দল ভারী করতে গিয়ে এলাকার মানুষের সাথে খারাপ আচরণ করেন? আরেকজনের দল ভারী করতে গিয়ে কেন আপনার প্রতিবেশী মানুষের সাথে খারাপ আচরণ কেন করেন? এমন আছে কিনা সমাজের বাস্তবতা আছে। আমি আমার এলাকায় আশেপাশে থাকি, এই জন্য বলি, আপনাদের এখানে নাও থাকতে আছে, সব জায়গায় আছে। এগুলো সামাজিক ব্যাধি, রোগ। এগুলো দেখা যায় নিজের ক্যারিয়ার ঠিক রাখার জন্য, নিজের ব্যক্তিত্ব ধরে রাখার জন্য সমাজের মানুষকে মানুষ মনে করে না। আল্লাহর রাস্তে আপনি এটা মনে রাখবেন, আপনার জানাজায় আশপাশের মানুষগুলো আসে, আপনার জন্য আশপাশের মানুষগুলো দোয়া করবে, আপনার জন্য ইমাম মুয়াজ্জিনরাই দোয়া করবে, আপনার জন্য আশপাশের মানুষরা সবসময় কবরের পাশ দিয়ে যাতায়াত করে সালাম দিবে। আপনার কবরের আশপাশে সেই কেন্দ্রীয় কোন নেতারা আসবেন। অতএব আমার সব ঠিক রাখার জন্য যেন কোনো অবস্থাতে আমার প্রতিবেশী, আমার ভাই যারা আছে সমাজে, তাদের সাথে কোনো অবস্থাতে যেন আমার ব্যবহার খারাপ না হয়।
এটা খেয়াল রাখবো। তো বলতেছিলাম আবু লাহাব হিংসা, আবু লাহাব মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো বিষয় মানতেন না। কিছু মানুষ আছে যদি কাউকে খারাপ লেগে যায় না, তো আপনার আন্তরিক রোগের বিষয় সবার মধ্যে আছে, আলেমের মধ্যেও থাকতে পারে, কোনো সমস্যা নেই, আলেমের মধ্যে নাই আছে। অন্তরের যে 10টা রোগ এটা সবার মধ্যে থাকতে পারে। আলেম হয়তো জানার কারণে বেঁচে থাকে, ভয়াবহতা জানার কারণে দূরে থাকে, হয়তো আওয়াম যারা সাধারণ মানুষ তারা বেঁচে থাকেন, কিন্তু রোগ সবার মধ্যে আছে। অন্তরের হিংসা সবার মধ্যে আসে, অহংকার সবার মধ্যে আসে, নিজেকে বড় মনে করা সবার মধ্যে আসে, নিজেকে আরেকজন থেকে শ্রেষ্ঠ মনে করা সবার মধ্যে আসে, মানুষকে ঘৃণা করা, এটা সকলের মধ্যে কম বেশি আছে। রোগগুলো 10টা রোগের কথা আপনার ইহয়া উলুমুদ্দিনের মধ্যে কিতাবের মধ্যে আছে। তো আবু লাহাব নবীজির ভালো বিষয় মানত না, খারাপ তো কোনো বিষয় ছিলই না নবীজির মধ্যে। তাহলে এই কারণটা কি? হিংসা। একটা কারণ ইতিহাসের কিতাবে আছে যে শুরু সময় আরব দেশে মল্লযুদ্ধ হইত। আরব দেশে কি হইত? মল্লযুদ্ধ হইত, কুস্তি খেলাটা, কুস্তি কে কাকে ফালাইতে পারে, নিচে ফালাইতে পারে। এত শুরু সময় দেখছে যে এক হাত দিয়ে আরেকজনের সাথে হাতে কি হয়, লড়াই হয়, না হাত নিচে পড়ে, না হাত, দেখছেন নি আপনারা, তার হাত উপরে থাকে। তো আরব দেশে মল্লযুদ্ধ, কুস্তি খেলা, পরস্পরকে ফালানো, এটা খুব প্রচলন ছিল। আবু জাহেল, আবু লাহাব এবং চাচা আবু তালেব একদিন এই যুদ্ধ আছে। দুজনই রাসূলুল্লাহ কিরাগে, তারা দুই ভাই পরস্পর মল্লযুদ্ধ আছে। ঘটনাক্রমে আবু তালেব নিচে পড়ে গেছে, উপরে কে রইল? আবু লাহাব উপরে রইল, আবু তালেব নিচে পড়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ ভালো 7 বছর 6 বছর কথা আছে, অথবা 8 বছর ধরে, 7-8 বছরের ভালো, 5 থেকে 8 বছর। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ পাশে দাঁড়ান। রাসূলুল্লাহ ছোট থেকে আবু তালেবের প্রতি ভালো একটা ভালোবাসা ছিল। আবু তালেব রাসূলুল্লাহকে সারা জিন্দেগি ভর রাসূলুল্লাহ উপকার করেছেন, যদিও ঈমান আনতে পারেননি। আবু তালেব যখন নিচে বসে মুহাম্মদুর রাসূলুল্লাহ গিয়া একটু ধাক্কা দিয়া চাচাকে এক নাম কইরা আবু তালেবকে উপরে উঠায় দিল, আবু লাহাবকে কোথায় ফেলাই দিল? আবু লাহাব চিন্তা করে, কি রে ভাই, আমিও চাচা, আবু তালেবও চাচা, মুহাম্মদ আমারও ভাতিজা, আবু তালেবেরও ভাতিজা, তাহলে তুমি কেন আমার সাথে এই কাজটা করো? এই যে তার এই কাজটা ভালো লাগে। আর কারো যদি একটা কাজ তার ভালো না লাগে, সারা জিন্দেগি বসে যত ভালো কাজই করো, যত কিছুই করো, এই যে মনে রাগ টানছিল, এখন আর তার কোনো কিছু ভালো লাগে না। আবু লাহাব চিন্তা করলো, আবু লাহাব জিজ্ঞাসা করছে, কে ভাতিজা? আমিও চাচা, উনিও চাচা, আমাকে তুমি নিচে ভাড়ায় তাকে উপরে উঠায় দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, আমার চাচাকে বেশি ভালো লাগে, সব চাচারা কি সমান আদর করে? তিনি আদর বেশি করবেন, তার সাথে ভাতিজার সম্পর্ক ভালো হোক, তো আমার এই চাচাকে বেশি ভালো লাগে। এই যে কথা আবু লাহাবের ভালো লাগে, এই যে হিংসা শুরু হয়েছে, মরণ পর্যন্ত আবু লাহাব মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীন গ্রহণ করতে পারে। যেটা বুঝাইতে চাইলাম, কারো কোনো কিছু ভালো না লাগলে সে হাজার শর্ত নিয়ে আসলেও সেটা গ্রহণ করা যায় না। ইহুদিরা দেখলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের বংশ থেকে আসেন, বনি ইসরাঈল থেকে আর কোনো দোষ ছিল না। ইহুদিরা বিরোধিতা করার অন্যতম কারণ এটা যে সব নবী রাসূল বনি ইয়াহুদ, বনি ইসরাঈল থেকে, আর শেষ নবী তাদের 13 বনি ইসমাঈল থেকে আসছে, এই বিষয়টা তারা মেনে নিতে পারে না, যার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতায় তারা মেতে উঠেছিল। মেনে মুহতারাম ভাই, যেটা বুঝাইতে চাচ্ছি যে হজ যে কার্যকলাপগুলো আছে 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, অধিকাংশ কর্মগুলো আল্লাহ পাক কয়জন ব্যক্তির কাজ সাজিয়েছেন? এক নাম্বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি দৌড়াদৌড়ি বলেন, আপনি কুরবানি বলেন, আপনি সাফা মারওয়ায় ঘোরাঘুরি বলেন, এই ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি বলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই তিনজনের কর্মপদ্ধতি কাজ দিয়ে আল্লাহ পাক হজের কাজগুলোকে সাজাইছে। এটা কেন? তো আমার দ্বীন ও ইসলামকে টিকিয়ে রাখার জন্য, আমার ইসলামকে বিজয় করার জন্য ইব্রাহিম নবী এত পরিমাণ কুরবানি দিয়েছে, এত পরিমাণ বিসর্জন দিয়েছে, কষ্ট ব্যতীত ইব্রাহিমকে বলছে, যাও তোমার স্ত্রীকে বনবাসে দিয়ে আসো। যাচ্ছেন তো যাচ্ছেন, স্ত্রীরা কেমন ছিল? পৃথিবীর মধ্যে 6 জন নারী সবচেয়ে শ্রেষ্ঠ, কয়জন? এর মধ্যে মরিয়ম আলাইহিস সালাম, আসিয়া, খাদিজা, ফাতেমা, আয়েশা এবং মরিয়ম আলাইহিস সালাম।
এই ছয়জন নারী সবচেয়ে কি দামি। হাজরা আলাইহিস সালাম আছে। এই যে দামিটা কেন দামি হবে না বলে? যাচ্ছেন তো যাচ্ছেন মাইলকে মাইল যাওয়ার পরে যখন রেখে আসবেন শুনে একটা কথা লিখেছে, আল্লাহি আমারহু, আল্লাহি আমারহু, যেটা কি আমার আল্লাহর হুকুম নাকি অন্য কিছু? কথাটা কি লিখেছে? আমাকে যে রেখে যাচ্ছে এই এত বছর পরে শেষ বয়সে গিয়ে সন্তান হয়েছে, তো বয়সে শেষ বয়সে সন্তান হলে আদরের থাকে না, এত বছর 80-90 বছর বয়সে গিয়ে সন্তান হয়েছে কান্নাকাটি করে। এই সন্তানের তো মহব্বতে আল্লাহ বলছে, ইব্রাহিম নবী আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহ বলছে স্বপ্ন দেখছে, স্বপ্ন নিয়ে আবার তিনি রওনা দিয়েছেন। খালি একটা কথাই জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার রব, যে আমার আল্লাহর নির্দেশ নাই, আমার হুকুমটাকে আমার আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ গোটা আর কোনো কথা নাই, আল্লাহ পাঠাইছে। আর কি জানেন, গোটা মক্কা মদিনা তখন মক্কা আবাদ ছিল না, আল্লাহ পাকে ইসমাইল এবং হাজারের মাধ্যমে পুরো মক্কা আবাদ করেছে। সুবহানাল্লাহ। মক্কার মধ্যে কোনো পানির ব্যবস্থা ছিল না, ইসমাইলের পায়ের খোদাখুদির কারণে আল্লাহ পাক পানির নহর বানায় দিলেন, নাম হয়ে গেল কি হিব্রু ভাষায় জমজম, মানে নাম উসকুত। একবার পানির জন্য ওই পড়ারে ধাপ, আরেকবার ওই পড়ারে ধাপ, পানির কারণে এখানে আসলে দেখা যায় ওই যে আসমান নেমে যাচ্ছে, পানিগুলো আছে, ওইখানে গেলে দেখা যায় এখান দিয়ে পানি দেখা যায়, দৌড়াদৌড়ির কারণে হঠাৎ করে দেখে পানি বের হচ্ছে। এবার দেখে পানি তো বের হচ্ছে, মানে কঠিন পানি বের হচ্ছে। এবার তিনি ওই তার ভাষায় বললেন, থামো থামো। এই থামো থামোর আর ভাষাটা কি? জম 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 জম। জানে না আল্লাহ তার মুখের শব্দ কিয়ামত পর্যন্ত আনাওয়ালা মানুষের মুখের শব্দ ঝমঝম নামে। তাই ইখলাসের সহিত কাজ করতে হবে। হজের এক নাম্বার শিক্ষা কি? সব কাজ বিশেষ সহিত করতে হবে। ইব্রাহিম, হাজার, ইসমাইলের মতো ইখলাস নিয়ে কাজ করবে, আল্লাহ পাক আমাদেরকেও দামি এবং শ্রেষ্ঠ বানায় দিবে। দুই নাম্বার, ত্যাগ করা, কুরবানি দেওয়ার মন মানসিকতা নিজের মধ্যে থাকা। যখন যে অবস্থায় ঈমান ও ইসলামের ডাক আসবে, সর্ব অবস্থায় নিজেকে ওইভাবে ত্যাগী হিসাবে প্রস্তুত করা, এটা আমাদের হজের শিক্ষা। এই নিজেকে ত্যাগী বানানো এবং নিজেকে আপনার ইখলাসের সহিত ইবাদত করতে পারা। আর সব কাজের মধ্যে তিন নাম্বার শিক্ষা, ফাতুবু ইলাল্লাহ, ফাস্তাগফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। সব কাজের মধ্যে ফিরতে হবে কার দিকে? আদম আলাইহিস সালামকে বের করে দিয়েছে, সব এদিক সেদিক ঘুরে সর্বশেষ ফিরলেন কোথায়? আল্লাহ ভাই। আল্লাহ ভাই সেখানে গিয়ে দাঁড়ায় দোয়া করলেন, আল্লাহ পাক তাদেরকে আবার কোথায় পাঠিয়ে দিয়েছে? জান্নাতে নাম পাঠিয়ে দিয়েছে। যেন সব কাজের মধ্যে আমরা বিপদ দিকে, আপনার ছেলে অসুস্থ, স্ত্রী অসুস্থ, হাদিসের মধ্যে দর্শে হাদিসে কুদসিতে তোমার যদি সামান্য থেকে সামান্য একটা নাল জুতার ফিতাও যদি তোমার প্রয়োজন হয়, এটা কার কাছে যাওয়া? এদিক সেদিক দৌড়াদৌড়ি করে যা পাবেন না পাবেন 14 দিনে আল্লাহর কাছে একদিন চা, আল্লাহ দ্বিতীয় দিন ব্যবস্থা করে। জায়গা মতো চাইলে যাওয়ার মতো এক জায়গায় চাইলেই যথেষ্ট, এত জায়গা চাইতে হয় না। এই জন্য ফিরবেন কোন দিকে? সব বিপদ, অসুস্থ, বালা, মুসিবত সব কিছুর আগে আপনি 2 রাকাত নামাজ পড়ায়। হাদিসের মধ্যে আছে, এমন কোন নবী যায়, এমন কোন রাসূলুল্লাহ বলেন, এমন কোন নবী অতিবাহিত হয় না যে নবী তার বিপদের মধ্যে সালাতুল হাজত করেন। এমন কোন নবী যায় না যে নবী তার বিপদের সময় সর্বপ্রথম কাজ কি ছিল? যত ধরনের বিপদ হোক ওযু করেন, 2 রাকাত সালাতুল হাজত করেন। আল্লাহ আপনি এই বিপদটা আমাকে পূরণ করিয়েন, আল্লাহ পাক সহজ করে দিবেন। এই জন্য এক নাম্বার এই 3 জমার আলোচনা ছিল আমাদের হজের শিক্ষা, হজের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত। এই সব কিছুর উদ্দেশ্য মাকাসদ হলো, যদি কারোর উপর হজ ফরজ হয়ে থাকে আপনি হজ আদায় করে নেবেন, তাহলে এটার গুনাহটা খরচ করবেন, জিম্মাদারি আপনার বহন করতে হবে। নাম্বার 2, কত জায়গায় তো কত টাকা ব্যয় করেন, অপচয় করেন, আপনার যদি সুযোগ হয় আপনি মক্কা এবং মদিনা দেখে উমরা করার কাজটা আপনি সম্পূর্ণ করেন। বহুত মানুষ এলাকার মধ্যে আছে উমরা করা তার জন্য খুব কঠিন বিষয় আছে না। আল্লাহ এটা মনের আবেগ, মনের ভালোবাসা, মদিনার প্রেম দিলের মধ্যে থাকা, এই কাজটুকু করবেন। পাশাপাশি হজের মৌসুম চলতেছে, সময় চলতেছে, এরাদা করে ইচ্ছা করেন যে আমিও ত্যাগী হব ঈমান ও ইসলামের জন্য, কোরআনের জন্য। আমি সব কাজের মধ্যে ফিরবো আল্লাহর দিকে, আমি সব কাজ করব কার খুশির জন্য? দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য, কাউকে খুশি করার জন্য কোনো কাজ করব না। সব কিছু করব একমাত্র আল্লাহ পাককে খুশি করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে এই 3 গুণ সহকারে আরো যত গুণ আছে হজে, সমস্ত গুণ আল্লাহ পাক
দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু